আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে এই ধরনের খুবই সাধারণ একটি ব্যানার কিভাবে তৈরি করা যায়। এটি মূলত ফেসবুক পেজের জন্য একটি ব্যানার ক্রিয়েট করা। তো এটার জন্য আমরা প্রথমেই ফাইল থেকে নিউ এবং নিউ থেকে এখান থেকে নতুন একটি আর্টবোর্ড নিয়ে নেব। তো আমি এখানে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে, এরপরে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে যাওয়ার পরে আমরা F2 দিয়ে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পরে এখানে আবার রেক্ট্যাঙ্গেল টুলের এখানে আন্ডারে আমরা আরো কিছু টুল দেখতে পাবো। এখান থেকে আমরা ইলিপস টুল নিয়ে নেব, নিয়ে এখানে ড্র্যাগ করব। শিফট চেপে ড্র্যাগ করতে হবে, তাহলে এটি আঁকা বাঁকা হবে না। ওকে, ড্র্যাগ করার পরে আমরা আমাদের পছন্দ মতো বসিয়ে নিলাম। নেওয়ার পরে এটার আমরা একটি কালার করে দেব। এই কালারটি করে দিলাম, স্ট্রোক 0 করে দিলাম। এরপরে এটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। এজন্য কন্ট্রোল ওয়াল্টার চেপে নিয়ে এটাকে এভাবে পিছনের দিকে টানলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট করার পর এটাকে ছোট করতে হবে। এটাতে ক্লিক করে আমরা এটা একটু ছোট করে নেব, আমাদের প্রয়োজন মতো এটিকে বসিয়ে নেব। তো এটার আমরা আরো একটি অন্য কালার দিয়ে দিই। হয়েছে। এরপরে আমরা এখানে আরো একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে নেব। বসানো হয়ে গেছে। এরপর আমাদের এই সবগুলোকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে নেব এবং অল্টার চেপে ধরে এগুলোকে রিমুভ করে দেব। অর্থাৎ বাহিরের যে অংশগুলো সেগুলো আমরা রিমুভ করে দেব। ওকে, করার পর আবার সিলেকশন টুল নিব, নিয়ে আমরা উপরের অংশটিকে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনের মতো একটি শেপ এখানে চলে এসেছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটি পিকচার নিয়ে আসতে হবে। তো এই জন্য এখানে ফাইল থেকে প্লেস, আমার ছবি এখানে ডেস্কটপে রাখা আছে। তো আমি এটা নিয়ে নিলাম, নিয়ে আমার পছন্দ মতো সাইজ আমি এখানে করে নিচ্ছি। আমরা এখানে ছবিটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের এই শেপের পিছনে আমাদের এই ছবিটিকে পাঠাতে হবে। এজন্য আমাদের এই শেপটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটা আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিলাম। সুন্দর মতো বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে আবারও এটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে এবং শিফট চেপে আমাদের এই পিকচারটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এবং ম্যাক ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের এই ছবিটি এখানে বসে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। তো এটার জন্য প্রথমে আমরা টেক্সট নিয়ে নেব। এখানে আমরা লিখি ওকে, লেখার পরে আমরা সিলেকশন বাটনে ক্লিক করলে এটা একটা শেপের মতো হয়ে যাবে এবং শেপের মতোই আচরণ করবে। এরপরে আমরা শিফট ধরে যদি এটাকে বড় করি তাহলে কিন্তু এইভাবে বড় হয়ে যাচ্ছে। আমরা এটাকে আমাদের পছন্দ মতো জায়গাতে নিয়ে নেব। এরপর এটার কালার করে দেব। এখান থেকে আমরা ড্রপারটা নিয়ে নেব এবং এটাকে সিলেক্ট করে দেব, দিয়ে এখান থেকে স্ট্রোক 0 করে দেব। হয়ে গেল আমাদের ব্র্যান্ডের নাম। এরপরে কি করতে হবে, এরপরে এখানে এরকম একটা শেপ নিয়ে এখানে হচ্ছে কন্টাক্টের যে বিষয়াদি এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই আবারও রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম এবং এটাকে সুন্দর করে রাউন্ড করে দিলাম। এখন এখানে আমাদের লিখে দিতে হবে মিট আপ। এর জন্য আমাদের আবার এখানে টাইপ টুল নিতে হবে, নিয়ে এখানে লিখতে হবে
MWT মিটআপ। ওকে, এরপরে সিলেকশন টুলে সিলেক্ট করে নিয়ে এটাকে সিলেক্ট করতে হবে এবং এরপর শিফট চেপে এটাকে আমরা এভাবে বড় করে দেব। আমাদের পজিশন মতো এখানে বসে গেছে। তো এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে হবে, এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে এবং আমরা আবার ড্রপার নেব, নিয়ে এখান থেকে হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালারটা সুন্দর লাগছে। এটা হয়ে গেল। এরপর আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেবো। তো এই জন্য আমাদের এই ধরনের আইকন ওখানে নিয়ে যেতে হবে। তো আইকন আমি এখানে নিয়ে এসে রেখেছি, আইকনগুলো সিলেক্ট করলাম, কপি, কন্ট্রোল সি দিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। তো আপনাদের যদি এই ধরনের আইকন না থাকে তাহলে আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারেন অথবা আমাকে SMS দিতে পারেন, আমি আপনাদের গুগল ড্রাইভের লিংক দিয়ে দেব। এখানে আমাদের প্রথমে মেইল দিতে হবে, তো এর জন্য টাইপিং টুল নিতে হবে এবং এখানে কন্ট্রোল শিফট দিয়ে আমরা আমাদের পজিশন মতো এবং আমাদের প্রয়োজন মতো সাইজে করে নিলাম। এরপর এটার কালার আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই জন্য এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আই ড্রপার এই টুলটা সিলেক্ট করে নিলাম এবং আমরা এখানে যে কালারটা দিতে চাচ্ছি সেটা হলো এই কালার। এখানে রাখলেই অটোমেটিক সেই কালার হয়ে যাবে এবং এখান থেকে স্ট্রোক 0 করে দেবো। ওকে, এখন আমাদের বারবার এটা লেখার প্রয়োজন পড়বে না। আমরা জাস্ট এটাকে ধরে কন্ট্রোল এবং ওয়ালটা ধরে নিয়ে যদি আমরা নিচে ড্র্যাগ করি তাহলে দেখেন হুবহু কপি হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখানে লিখে দিতে পারি সুন্দর মতো অ্যাড্রেস এবং এখানে your phone number হয়ে গেল। এখন আমরা আমাদের পছন্দ মতো এটাকে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এখানে বড় রাখলেই সুন্দর লাগতেছে, তো বসানো হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের ব্যানার গুলো তৈরি করতে পারি। এটি খুবই সাধারণ একটি ব্যানার ছিল। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের ব্যানার এবং লোগো ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসবো। এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।